আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটা পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। বাকি শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা চলমান থাকবে। চট্টগ্রামের পাহাড়ি ঢলে বন্যার কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে পারবে না, অথবা কেন্দ্রের খুব বেহাল অবস্থা, পরীক্ষা দেওয়ার মতো, বসার মতো, যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এর জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর বাকি শিক্ষা বোর্ডগুলোতে পরীক্ষা চলবে, খুব ভালো কথা। কিন্তু যে শহরগুলোতে যে অন্যান্য শিক্ষা, ঢাকা শিক্ষা বোর্ড বলেন, রাজশাহী শিক্ষা বোর্ড বলেন, রংপুর শিক্ষা বোর্ড বলেন, সিলেট অথবা অন্যান্য জায়গায় বাকি শিক্ষা বোর্ডগুলো, শহরগুলোর পৌরসভা, জেলা শহর, বিভাগীয় শহর এবং রাজধানী শহর, যে আজকের যে ঢাকার অবস্থা, সেগুনবাগিচা, বিজয়নগর, কাকরাইল, পল্টন, মতিঝিল, শাহবাগ, পুরান ঢাকার অবস্থা এরকম যে 200 গজ জায়গা হাঁটু পানি অথবা এর ওপরে পানি, অতটুকু জায়গা পার হইতে রিক্সায় অপেক্ষা করতে হয়েছে কারো কারো আধা ঘন্টা অথবা তার চেয়ে ওপরে বেশি সময়। রিক্সা ভাড়া নিচ্ছে 50, 60, 70, 80, 100, 150, 200, 300, যার থেকে যেমন পাইছে রিক্সাওয়ালারা ভাড়া নিছে। ইভেন রিক্সাও পাইতে অনেক কষ্ট হয়েছে। আবার অনেকে কাপড় ভিজিয়ে গেছে। আবার এই হাঁটু পানি, মাজা পানিতে অনেকে সাঁতার কাটছে রাস্তা পার হইতে গিয়া। এখন আপনি অন্যান্য শিক্ষা বোর্ডের, বাকি চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডের পরীক্ষা নেন, খুব ভালো কথা। চট্টগ্রামের খুব বেহাল দশা। এখন ঢাকা অথবা অন্যান্য শহরে কি খুব ভালো অবস্থা? ব্যাপারটা এরকম। শিক্ষার্থীদের কালকে পরশু দেখা যাবে যে সাঁতার কাটতে হইতেছে, ঢাকার রাস্তাতে, রাজপথে সাঁতার কাটতে হইতেছে, হাঁটু পানি, মাজা পানি অথবা এর চেয়ে কম বেশি কয়েক ফুট পানির মধ্যে শিক্ষার্থী অথবা তাদের অভিভাবক সহ ওই রিক্সা থেকে, গাড়ি থেকে পড়ে সাঁতার কাটতে হইতেছে। তখন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। 1 জন, 2 জন, 5 জন, 10 জন অথবা তার চেয়ে কম বেশি যারা পরীক্ষা দিতে পারবেন না, এর দায় কি শিক্ষামন্ত্রী নেবেন? অথবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নেবেন? অথবা সরকার অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তি নেবেন? জবাব, উত্তর হলো না। তাহলে আপনি অন্যান্য বাকি শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কন্টিনিউ করতেছেন কেন? যদি কোনো শিক্ষার্থী অ্যাক্সিডেন্ট করে পরীক্ষা দিতে না পারে, সাঁতার কাটে রাস্তার মধ্যে, রাজপথে, ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না, অ্যাটেন্ড করতে পারলো না, যাইতে পারলো না, অসুস্থ হয়ে গেল, এর দায় কে নেবে? সরকার নেবে? না শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেবে? না শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নেবেন? জনাব এহসানুল হক মিলন যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতেছিলেন, ম্যাক্সিমাম ইয়াং, যুবক আর তরুণ অথবা বয়স্ক, সাধারণ সচেতন মানুষগণ সবাই খুশি হয়েছিলেন যে বিচক্ষণতার সাথে উনি শিক্ষা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন এবং জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণস্বরূপ দায়িত্ব, নজিরবিহীন দায়িত্ব পালন করে যাবে। উনি ওই 2002, 3, 4, 5 যে নকল উচ্ছেদে অভিযান চালিয়েছিলেন, ওই ফুরফুরে মেজাজে আছেন। গতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, ওই অবস্থাতে নাই, আমি দেখতেছি না। সাধারণ মানুষ দেখে কিনা অথবা বুদ্ধিজীবীগণ দেখেন কিনা এরা ভিন্ন কথা। আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই যে আপনি বাকি সব, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সবগুলো শিক্ষা বোর্ডে পরীক্ষা নেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু সবার নিরাপদ যাতায়াতে ব্যবস্থা করে দেন। সরকারিভাবে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্র থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে, পরীক্ষার্থীকে বাসা থেকে আনবে এবং নিজ দায়িত্বে, সরকারের দায়িত্বে, শিক্ষা মন্ত্রণালয় অথবা বোর্ডের দায়িত্বে তাদেরকে গাড়ি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন। এই দায়িত্ব যদি নিতে পারেন তাহলে পরীক্ষা নেন। আর যদি এই দায়িত্ব, লাইবিলিটি না নিতে পারেন তাহলে পরীক্ষা ক্যান্সেল করেন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ক্যান্সেল, বাকি অন্যান্য সব বোর্ডের পরীক্ষা ক্যান্সেল। কারণ আপনি তো নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করতে পারতেছেন না। ঢাকার রাজপথ, হাঁটু পানি, মাজা পানি, কয়েক ফুট পানি, ওই পানির ভিতরে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সাঁতার কাটবে, এর দায় নেবে কে? যদি দায় নিতে পারেন তাহলে পরীক্ষা কন্টিনিউ করেন, যদি দায় না নিতে পারেন তাহলে পরীক্ষা ক্যান্সেল করেন। সবার পরীক্ষা যথাসময়ে, পরীক্ষার নতুন শিডিউল দিয়ে
নিরাপদভাবে যাতায়াতের ব্যবস্থা করে তারপরে পরীক্ষা নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।